হাই, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা লজ অফ মোশনের থিওরিটা পড়েছিলাম আর নিউমেরিক্যালসও কিছু আমরা দেখেছিলাম। তো আজকে মেইনলি আমরা নিউমেরিক্যাল প্রবলেমের সলিউশন করব। তাহলে তোমরা খাতা পেন নিয়ে তাড়াতাড়ি বসে পড়ো আর সময় নষ্ট না করে আমরা শুরু করা যাক লজ অফ মোশনের নিউমেরিক্যাল অ্যানালিসিস। তো আগের দিন আমরা একটা নততলের ওপরে প্রবলেম নিয়ে লাস্ট ডিসকাস করেছিলাম আর কি, যেটা তোমাদের হোম টাস্কে দেওয়া ছিল। সেটাই স্টার্ট করা যাক। ফার্স্টে প্রবলেমটা এইরকম ছিল, একটা ইনক্লাইন প্লেন রয়েছে, এই ইনক্লাইন প্লেনের মাথায় একটা পুলি বসানো ছিল, এখানে একটা মাস ঝুলছে আর এই স্ট্রিংয়ের সঙ্গে আরেকটা মাস এই দিকে ঝুলছে, M1 আর এটা হচ্ছে M2। এখানে M2 গ্রেটার দেন M1 আর বলা ছিল যে এই M2 মাসটা ইনক্লাইন প্লেন দিয়ে নিচের দিকে নামছে। ঠিক আছে, তো আমাদের এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বের করতে হবে। তো কিভাবে আমরা করতে পারি এটা? কি ফোর্স কাজ করবে? এই দিকে হচ্ছে M1G আর এই দিকে হচ্ছে টেনশন T। একই রকমভাবে সেম টেনশন এখানেও একটা কাজ করবে। M2টাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে দিতে পারি, একটা হচ্ছে M2G, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তার মানে এই দিকের কম্পোনেন্টটা M2G cos থিটা আর এটা হয়ে যাবে M2G sin থিটা। তো বস্তুটা যেহেতু এই উল্লম্ব দিকে, নততলের উল্লম্ব দিকে কোনো মোশন নেই, তাই আমরা লিখতে পারি R ইজ ইকুয়াল টু এখানে M2G cos থিটা। তাহলে আমাদের শুধুমাত্র নততল বরাবর যে গতি, সেই গতিটাকেই বজায় আমরা অ্যানালিসিস করব। ফার্স্টে দেখো, এটা যদি এই দিকে নামে তাহলে এটা একই ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠবে, এ ত্বরণ নিয়ে। তাহলে এবারে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, কি হবে? এই দিকে হচ্ছে M1G, টেনশন T আর অ্যাক্সিলারেশন A ওপরের দিকে। তাহলে এই দিকে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রামে M1A করে নেব। তাহলে কি দাঁড়াচ্ছে? T ইজ ইকুয়াল টু M1G প্লাস M1A। ঠিক আছে, এবারে চলে আসি আমরা এই মাসটার জন্য কি বল কাজ করছে দেখা যাক। এটার জন্য দেখো ওপরের দিকে একটা টি কাজ করছে, এই দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে M2G sin থিটা। এ ত্বরণ নিয়ে যদি এটা নিচের দিকে নামে তাহলে আমাদের এই দিকে হয়ে যাবে M1A। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম অনুসারে আমরা লিখতে পারি T প্লাস M1A ইজ ইকুয়াল টু M2G sin থিটা। ঠিক আছে, তাহলে এখানে ওপরে 1 নম্বর ইকুয়েশান থেকে যদি আমরা টিটা এইখানে বসিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? M1G, এটা হয়ে যাবে T প্লাস M2A হবে। তাহলে T এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি M1G প্লাস M1A প্লাস M2A is equal to M2G sin theta। M1 plus M2A that is equal to M2G
সাইন থিটা মাইনাস m1g। তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল a ইজ ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে কত, m2g সাইন থিটা মাইনাস m1g বাই m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরও কিছু নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। আমাদের এইচসি ভার্মা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। বইয়ের এক্সারসাইজের কিছু প্রবলেমস নিয়ে আমরা ডিসকাস করব। প্রথম প্রবলেম আমি পড়ছি। আ পার্টিকেল অফ মাস 50 গ্রাম মুভস অন আ স্ট্রেট লাইন। The variation of the speed with time is shown in the figure. Find the force acting on the particle at t is equal to 2, 4 and 6 সেকেন্ড। দেখো এখানে একটা গ্রাফ ড্র করা আছে, ওই গ্রাফ থেকে আমাদের নিউমেরিক্যালসটা দেওয়া আছে। স্ক্রিনে তোমরা গ্রাফটা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে আমাদের যে গ্রাফটা আমি ড্র করলাম, এই গ্রাফটা ভি ভার্সাস টি, এইদিকে ভি ছিল আর এদিকে টি ছিল, টি এর মার্ক করা আছে। এটা হচ্ছে 0, 2 আর এখানে একটা ধরো 4, 6 আর আচ্ছা 6টা আর একটু পরে এখানে ধরো 6 আছে আর এটা হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখানে আর ভি এর ভ্যালুটাও আমাদের দেওয়া রয়েছে। ধরো এই ভ্যালুটা হচ্ছে 15। স্ক্রিনের মধ্যে তোমরা পুরো পয়েন্টটা দেখতে পাবে। আমরা শুধুমাত্র যেটা আমাদের দরকার লাগবে সেটাই শুধু আমি লিখছি এখানে। এই ভি এর ইউনিট দেওয়া আছে মিটার পার সেকেন্ড আর টিটা হচ্ছে সেকেন্ডে। ক্লিয়ার? আমাদের অঙ্কের মধ্যে পার্ট কি রয়েছে, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে বের করব, টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে বের করব, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ডে বের করব। প্রথমে আসি টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। অ্যানালিসিস যদি আমরা গ্রাফটা যদি ভালো করে দেখি, দেখো এখানে 0 থেকে এই পর্যন্ত, এটা 2 আর 4 এর মাঝে মানে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড পর্যন্ত এখানে কিন্তু আমাদের কোনো রকমের ত্বরণ ছিল না, অ্যাক্সিলারেশন আছে এখানে। আর এখান থেকে এই পর্যন্ত বেগটা রয়েছে অনুভূমিক, তার মানে এখানে কোনো ত্বরণ নেই। আর এটা মোটামুটি 5। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে, আমার আঁকার মধ্যে বোঝা যাচ্ছে না, এটা 5। তো মোটামুটিভাবে এইটা হচ্ছে 5, এটা 4 আর 6 এর মাঝামাঝি পয়েন্ট। এই 5 আর 8 এর মধ্যে আবার একটা রিটার্ডেশন বা মন্দন রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রয়েছে একটা ত্বরণ A1 আর এখানে রিটার্ডেশন A2। ঠিক আছে, আর এই জায়গায় অ্যাক্সিলারেশনটা কত, 0। কারণ কি, কারণ ভেলোসিটিটা এখানে ইউনিফর্ম রয়েছে। ঠিক আছে, গ্রাফ আমাদের অ্যানালিসিস করা হয়ে গেছে। প্রথম যে কোশ্চেনটা রয়েছে টি ইজ ইকুয়াল টু 2, আর এখানে আমাদের মাসটা দেওয়া আছে, মাসটার ভ্যালু দেওয়া আছে কত, 50 গ্রাম। 50 গ্রামকে যদি আমরা কেজিতে করি 0.05 কেজি। ওকে, তাহলে ফার্স্ট আমরা A1টা বের করব। A1টা বের করব কিভাবে, এই সরলরেখাটার নতি মানে হচ্ছে কি, এটার আমরা ট্যান থিটা বের করব। তার মানে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলারটা কত 15 আর বেসটা কত হচ্ছে এখানে, এটা 0 আর এটা মোটামুটিভাবে 3, মাঝামাঝি পয়েন্ট এটা। তাহলে এখানে আসলো কত, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে A2টা যদি আমরা বের করি, A2টা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার 15 আর এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 3, কিন্তু এটা হয়ে যাবে A2টা নেগেটিভ চলে আসবে, কারণ গ্রাফের স্লোপটা এই রকমভাবে নেগেটিভ স্লোপ রয়েছে। তাহলে -5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ফার্স্ট টি ইজ ইকুয়াল টু 2, টি ইজ ইকুয়াল টু 2 মানে হচ্ছে এই পোর্শনটায়। তাহলে এখানে আমাদের ত্বরণের মান কত, A1। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 যখন হবে, তখন আমরা এফ ইজ ইকুয়াল টু করবো কত, MA মানে 0.05
ইন্টু এর ভ্যালু কত 5, ঠিক আছে, এত নিউটন, মানে 0.25 নিউটন। নেক্সট হচ্ছে টি ইজ ইকুয়াল টু 4। টি ইজ ইকুয়াল টু 4 মানে এই জায়গাটায় এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ত্বরণ নেই, তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি এম এ মানে 0। লাস্ট টি ইজ ইকুয়াল টু 6। টি ইজ ইকুয়াল টু 6 মানে এই দিকটা এই পোর্শনে আসছে, তার মানে এখানে আমাদের আসবে কত MA2। এম এর ভ্যালু হচ্ছে 0.05 আর A2-র ভ্যালু হচ্ছে -5, তার মানে -2.5 নিউটন। তার মানে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে যেদিকে আমাদের ভেলোসিটিটা থাকবে তার উল্টো দিকে ফোর্স আসবে, এই ফোর্সটা হচ্ছে 0.25, যেটা নেগেটিভে চলে আসলো। ওকে, নেক্সট প্রবলেমে আমরা এগিয়ে যাই। প্রবলেমটা আমরা পড়ছি, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে প্রবলেমটা। বোথ দ্য স্প্রিংস শোন ইন দ্য ফিগার বিলো আর আনস্ট্রেসড ইফ দ্য ব্লক is displaced by a distance x and released, what will be the initial acceleration? তাহলে আমাদের এখানে যেটা বলছে কীরকম ব্যাপারটা, এই একটা টেবিলের ওপরে একটা মাস লাগানো আছে, এম মাস, আর এখানে দুটো রিজিড সাপোর্ট রয়েছে। এই এম মাস এটাকে আমরা করলাম কি, এইখানে একটা স্প্রিং লাগিয়ে দিয়েছি আর এই পাশে একটা স্প্রিং লাগানো আছে, ঠিক আছে। এই স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K1 আর এটার হচ্ছে K2। কোশ্চেন করা হয়েছে যে প্রথমে এটা আনস্ট্রেসড ছিল, মানে এই স্প্রিংটাও স্বাভাবিক অবস্থায় রয়েছে, এটাও স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবারে আমরা করলাম কি, এম মাসটাকে যে কোনো একটা দিকে একটু টেনে দেবো, ধরো এই দিকে টানলাম বা এই দিকে টানলাম, যে কোনো একটা দিকে আমরা টানবো। টানার পর এবার এটাকে ছেড়ে দেব। যদি আমরা ছেড়ে দিই তাহলে বলছে কতটা ফোর্স অ্যাপ্লাই, মানে ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা কত হবে বের করতে হবে। তার মানে ইনিশিয়ালি কতটা ফোর্স ওর উপরে হবে সেটা বের করতে হবে, সেই ফোর্স থেকে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে খাতার মধ্যে আগে ছবিটা আঁকো। তো প্রথমে আমাদের এই স্প্রিংয়ের ব্যাপারটা একটুখানি বলে নিই। ধরো একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে যদি আমি এফ ফোর্স এর উপরে অ্যাপ্লাইড হয়, বা স্প্রিংটাকে যদি আমি এফ ফোর্সও দরকার নেই, ধরো এই স্প্রিংটাকে আমি একটু টানলাম, টেনে যদি আমরা এক্স স্ট্রেচ করি, এই রকমভাবে স্ট্রেচ করলাম, কতটা হলো, ধরো এক্স স্ট্রেচ হলো, তাহলে কি হয়? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে স্প্রিংকে যদি আমরা টানি, টানার পর ছেড়ে দিলে স্প্রিংটা আবার ফিরে চলে আসে। তার মানে স্প্রিংকে যখন আমরা টানছি তখন তার ভেতরে একটা ফোর্স উল্টো দিকে তৈরি হবে, যেদিকে তুমি টানছো তার উল্টো দিকে একটা ফোর্স তৈরি হবে, যে ফোর্সটা আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে। তাহলে এই ফোর্সটাকে যদি আমরা এফ লিখি, এই যে ফোর্সটা এর ভ্যালুটা হয় কত, কে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে হুকের সূত্র। হুকস ল বলছে যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স হবে। এই কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক। আর এই ফোর্সটা সবসময় যেদিকে ডিসপ্লেসমেন্ট হবে তার ঠিক উল্টো দিকে আমাদের ফোর্সটা কাজ করবে। তাহলে বলো তো দেখি, যদি স্প্রিংটাকে আমরা কন্ট্রাকশন করতাম, মানে এই দিকে না টেনে যদি আমরা এই দিকে নিয়ে আসতাম, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করতো, নিচের দিকে কাজ করতো। ঠিক, বেশ, তাহলে এইটাকে আমরা এখানে কাজে লাগাবো।
আমাদের কোশ্চেনে বলেছে যে ডিসপ্লেসড বাই এ ডিস্ট্যান্স এক্স। ধরো আমি লেফট সাইডে এটার ডিসপ্লেসমেন্ট হলো, ধরো আমাদের যে কোনো দিকেই হতে পারে, তো আমি ধরে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট এক্স ইন লেফট সাইড। ঠিক আছে, তাহলে লেফট সাইডে যখনই আমরা এদিকে করব ফোর্সটা, তাহলে এটার উপরে কত ফোর্স হবে আর এইটার উপরে কতটা ফোর্স হবে, এই যে স্প্রিং, দুটো স্প্রিং কে কত ফোর্স অ্যাপ্লাই করবে সেটা আমরা দেখি। তাহলে বলো তো দেখি, যদি আমরা এটাকে এই দিকে নিয়ে আসি তাহলে এই স্প্রিংয়ের উপরে কোন দিকে ফোর্স কাজ করবে? অবশ্যই উল্টো দিকে। তার মানে এটার উপরে ফোর্স কাজ করবে যেটা, এটা যদি আমরা F1 ধরি তাহলে এই দিকে কাজ করবে। এটাকে যদি তুমি এই দিকে নিয়ে আসো তাহলে এই স্প্রিংটা কি হবে? এক্সটেনশন হবে এই দিকে। তাহলে এটার উপরে ফোর্স কোন দিকে কাজ করবে? এটার উপরে এই দিকে কাজ করবে। তাহলে F1 ইজ ইকুয়াল টু সহজ ব্যাপার K1x, আর F2 ইজ ইকুয়াল টু কত? K2x। তাহলে নেট ফোর্স, দুটো ফোর্সই দেখো একই দিকে কাজ করছে, তাহলে নেট ফোর্স কত হবে? নেট ফোর্স F ইজ ইকুয়াল টু F1 প্লাস F2, মানে K1 প্লাস K2 ইন্টু এক্স। ঠিক আছে, অবশ্যই এই ফোর্সগুলো কিন্তু ডিসপ্লেসমেন্টের অপোজিট ডিরেকশানে। তাহলে এখানে তোমরা ইচ্ছে করলে এখানে মাইনাসও দিতে পারো আর কি, ঠিক আছে, ডিরেকশান বোঝানোর জন্য। তাহলে অ্যাক্সিলারেশন মানে আমরা জানি কি? ফোর্স বাই মাস, দ্যাট ইজ ইকুয়াল টু K1 প্লাস K2 ইন্টু এক্স বাই এম। এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সের জন্য অ্যাক্সিলারেশন হলো কত? A ইজ ইকুয়াল টু এইটা। পরবর্তী ক্ষেত্রে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। এ এখানে দেখো প্রপোর্শনাল টু এক্স, যখন এইরকমভাবে ত্বরণটা ডিসপ্লেসমেন্ট বা সরণের সঙ্গে সমানুপাতিক হয় তখন এর গতিটা হয়ে যায় কি? সিম্পল হারমোনিক মোশন। মানে স্প্রিং কিন্তু এই দিকে টেনে যদি ছেড়ে দাও তাহলে স্প্রিং এই দিকে আসবে, তারপর আবার ওই দিকে যাবে, তারপর আবার এইরকমভাবে কিন্তু এর অসিলেশন চলতে থাকবে এবং এটা একটা সিম্পল হারমোনিক মোশন হবে। আমরা SHM যখন করব সেম প্রবলেম আমরা করব। এই প্রবলেম এরপর আমরা সেকেন্ড প্রবলেম, এই থার্ড প্রবলেমে আমরা এগিয়ে যাই। থার্ড প্রবলেমটা দেখো স্ক্রিনের মধ্যে। কোশ্চেনটা হচ্ছে আ স্মল ব্লক বি ইজ প্লেসড অন অ্যানাদার ব্লক এ অফ মাস 5 kg অ্যান্ড লেন্থ 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এ যে ব্লকটা তার লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। ইনিশিয়ালি দ্য ব্লক ইজ নিয়ার দ্য রাইট এন্ড অফ দ্য block A. A constant horizontal force 10 Newton is applied to the block A. All the surfaces are assumed frictionless. Find the time elapsed before the block separates from A. ঠিক আছে, তাহলে এই রকম ক্ষেত্রে আমাদের কি হবে? তার মানে আমাদের কি রকম দাঁড়াচ্ছে? এই হচ্ছে একটা ব্লক, তার ওপরে আমরা এই আরেকটা আমরা ব্লক রেখে দিয়েছি। এইবার আমরা কি করলাম? এটাকে ঠেলছি। এটাকে যদি জোরে এটাকে ঠেলো, দেখো আমি যখন এরকমভাবে টানছি তখন এইটা আস্তে আস্তে এগিয়ে চলে আসছে। ঠিক আছে, এবং এখানে যদিও ফ্রিকশান রয়েছে কিন্তু আমাদের যে প্রবলেমটা ফ্রিকশানলেস, তার ফলে এটা আরও তাড়াতাড়ি এই দিকে চলে আসবে। এটা এখান থেকে একেবারে এইখানে আসা পর্যন্ত আমাদের কতটা টাইম লাগবে, মানে যখন এটা এখান থেকে লিপ করবে, পড়ে যাবে, সেই পর্যন্ত টাইম বের করতে হবে। তাহলে তার মানেটা কি? এই বি ব্লকটাকে, এই এ ব্লকের যে লেন্থ, এ ব্লকের লেন্থ কত দেওয়া আছে প্রবলেমের মধ্যে? এ ব্লকের যে আমাদের লেন্থ সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, এই 20 সেন্টিমিটারটাকে ক্রস করতে হবে, তার মানে এটা হচ্ছে 0.2 মিটার। ওকে, তাহলে দেখা যাক এখানে কি কি ফোর্স কাজ করছে।
এখানে ফোর্স কাজ করছে শুধু এ ব্লকের উপরে, বি এর উপরে কোনো ফোর্স কাজ করছে না। তার মানে বি ব্লকটা এখানে রেস্টই থাকবে, আর এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছি, এ কিন্তু আস্তে 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 করে এগিয়ে চলে যাবে। তাহলে আমাদের যে নিউমেরিক্যালসটা দাঁড়ালো সেটা হচ্ছে এই রকম। ওকে, তাহলে এ ব্লকের অ্যাক্সিলারেশনটা আমাদের ধরে নিই, লেট অ্যাক্সিলারেশন অফ এ ব্লক ইজ ইকুয়াল টু এ। অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? এই দিকেই হবে অবশ্যই। এই দিকে যখন রয়েছে অ্যাক্সিলারেশন এই দিকেই হবে। এ ব্লকের মাস কত দেওয়া আছে? 5 কেজি। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা ড্র করি তাহলে এই দিকে আরেকটা ফোর্স আমরা চলে আসবে, সেটা হচ্ছে কত? এম এ। ঠিক আছে, তাহলে 10 নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে 10 ইজ ইকুয়াল টু এম এর ভ্যালু দেওয়া আছে 5 এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কত আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, বেশ, তাহলে আমাদের এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে এটা সামনের দিকে এগিয়ে যাবে। এটা যখন এই 0.2 মিটার চলে যাবে, এই এ ব্লকটা আস্তে 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 সামনের দিকে যেতে যেতে যখন এইখানে চলে আসলো, 0.2 মিটার ক্রস করে আসলো, বি ব্লকের উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, ফলে বি ব্লক এগোবেও না, বি ব্লক এখানেই থাকবে। ফলে এ ব্লকটা যখন এখানে চলে আসবে তখন বি ব্লক লিপ করে যাবে। তাহলে এখানে এস ইজ ইকুয়াল টু কত? 0.2 মিটার। তাহলে আমরা এস ইজ ইকুয়াল টু করবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর জায়গায় আমরা বসিয়ে দেবো 0.2, ইউটা 0, হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, और t ইজ ইকুয়াল টু 2 কেটে যাচ্ছে, রুট ওভার 0.2। এই রুট ওভার 0.2 এর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই হয়ে যাবে তোমার এখানে সময়, যে সময় পরে বিটা এ থেকে পড়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা ফোর্থ প্রবলেমে চলে আসি। ফোর্থ প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে। প্রবলেমটা পড়ছি। দ্য এলিভেটর শোন ইন দ্য ফিগার বিলো ইজ ডিসেন্ডিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কি বলছে? তাহলে এলিভেটরটা ডিসেন্ড করছে, অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য মাস অফ দ্য ব্লক এ ইজ 0.5 কেজি। হোয়াট ফোর্স ইজ এক্সার্টেড বাই দ্য ব্লক এ অন ব্লক বি। তাহলে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি ছিল আমাদের? একটা লিফট, এই একটা এলিভেটর, এলিভেটরের মেঝেতে দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে বি আর তার উপরে আরেকটা অবজেক্ট রয়েছে এ। লিফটটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন নিয়ে এটা নিচের দিকে নামছে, তাই তো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বলেছে অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। আমাদের বের করতে হবে যে বি এর উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করবে। দেখো, এর উপরে যতটা ফোর্স অ্যাপ্লাই করবে ততটা রিয়াকশানই বি এর উপরে অ্যাপ্লাই করবে। তাহলে সেটা আমরা বের করব, দেখা যাক। যদি আমরা শুধু এটার কথা ভাবি তাহলে এর উপরে কি কি ফোর্স কাজ করবে? প্রথম কথা হচ্ছে এর নিজের একটা ওয়েট রয়েছে, এই হচ্ছে আমাদের এ ব্লকটা, এর ওয়েট এমজি নিচের দিকে কাজ করবে। আর কি কাজ করবে বলো? বিটা এর উপরে একটা রিয়াকশান দেবে, এই রিয়াকশান ফোর্সটা এইদিকে কাজ করবে। আর কি কাজ করবে? এটা নিচের দিকে অ্যাক্সিলারেশন এ নিয়ে যদি নামে তাহলে এ ব্লকটাও নিচের দিকে ওই একই অ্যাক্সিলারেশন নিয়ে নামবে, ফলে এর উপরে আরেকটা ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য এই দিকে আমরা আরেকটা করে নেব, সেটা হচ্ছে এম এ। তাহলে আমাদের দাঁড়ালো কত? আর প্লাস এম এ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি, और R इज इक्वल टू एम इंटू जी माइनस ए।
এম এর ভ্যালু আমাদের দেওয়া আছে কত, এম এর ভ্যালু হচ্ছে 0.5, জি এর ভ্যালু আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে 10 আর এ হচ্ছে 2, তাহলে এটা 4 নিউটন। ঠিক আছে, নেক্সট আমরা ফিফথ প্রবলেমে চলে যাব। ফিফথ প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, আমি পড়ছি। ফাইন্ড দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স শোন ইন দ্য ফিগার বিলো। দ্য এলিভেটর ইজ গোয়িং আপ with an acceleration g/10. The pulley and the string are light and the pulley is smooth. ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই প্রবলেমটা তোমরা বাড়িতে নিজেরা করো। একই রকম আমরা এলিভেটরের যে প্রবলেম করলাম সেই রকমই প্রবলেমটা। প্রথম কথা হচ্ছে একটা এলিভেটর রয়েছে, এলিভেটর এখানে একটুখানি কি করে দে স্টপ। তাহলে ফিফথ প্রবলেমটা আমি পড়ছি, স্ক্রিনের মধ্যে তোমরা দেখো। ফাইন্ড দ্য রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স শোন ইন ফিগার বিলো। দ্য এলিভেটর ইজ গোয়িং আপ উইথ অ্যান অ্যাক্সিলারেশন g/10. দ্য পুলি অ্যান্ড দ্য স্ট্রিং আর লাইট অ্যান্ড দ্য পুলি ইজ স্মুথ। আমি এবার বোর্ডের মধ্যে ফিগারটা ড্র করি। কি রয়েছে, এই একটা এলিভেটর, এলিভেটরের মধ্যে আমাদের একটা স্প্রিং ব্যালেন্স, এই ধরো একটা স্প্রিং ব্যালেন্স আছে, এটা একটু বড় করে দিই। এই যে স্প্রিং ব্যালেন্সটা রয়েছে না, এর সঙ্গে এখানে একটা স্প্রিং ব্যালেন্স রয়েছে। এই স্প্রিং ব্যালেন্সের যে হুক, এই হুকের সঙ্গে আমাদের একটা পুলি ঝোলানো আছে, আর এই পুলির মধ্যে দুটো মাস লাগানো আছে। একটা হচ্ছে আমাদের এই পাশে একটা মাস আছে আর এই পাশে আরেকটা মাস আছে। ওকে, এটা দেওয়া আছে 1.5 কেজি আর এটা হচ্ছে 3 কেজি, এই দেওয়া আছে প্রবলেমটা। আর আমাদের বলা আছে যে এলিভেটর যেটা আছে ওর অ্যাক্সিলারেশন হচ্ছে g/10। বোঝা গেল প্রবলেমটা? আমাদের বের করতে হবে এই যে এইটা, মানে এখানে আমাদের স্প্রিং ব্যালেন্সটা রয়েছে, এই স্প্রিং ব্যালেন্সের রিডিংটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করব? দেখো এটার উপরে কি কি ফোর্স কাজ করবে বলো। এই দিকে হচ্ছে টি, তাহলে এখানেও টি হবে। এটার উপরে এই দিকে একটা ফোর্স কাজ করবে 3 কেজি, আর এটার উপরে এই দিকে একটা কাজ করবে, এখানে 3 × g লিখে দিই, আর এটা হয়ে যাবে কত 1.5 × g। ক্লিয়ার? তাহলে যদি এটাতে টি আর টি কাজ করে তাহলে এখানে পুলির ওপরে যেটা হবে 2t, এই 2tটাই হয়ে যাবে হচ্ছে স্প্রিং ব্যালেন্সের রিডিং। ওকে, তাহলে এবার আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে আমাদের কি আসবে, এই দিকে হচ্ছে 3g আর এদিকে হচ্ছে টেনশন t। এবারে একটা জিনিস ভাবো, যদি আমাদের এই রকম ভাবে একটা পুলি থাকে, ধরো এটার মোশন নেই, যদি আমাদের পুলি এই রকম ভাবে থাকে তাহলে পুলির মোশনের পুলি ইয়েতে মানে ওয়েটের ডিফারেন্সের জন্য এই পুলির রেসপেক্টে এর একটা কিন্তু অ্যাক্সিলারেশন হবে, এর একটা অ্যাক্সিলারেশন থাকবে, তার সঙ্গে সঙ্গে এইটাও থাকবে। তাহলে দুটো জিনিস আমাদের এখানে কনসিডার করতে হবে। একটা হচ্ছে এর একটা অ্যাক্সিলারেশন, ধরো এইটার যে অ্যাক্সিলারেশনটা হলো সেটা হচ্ছে এ এই দিকে নামছে আর এটার অ্যাক্সিলারেশন এই দিকে উঠছে এ। ঠিক আছে, তাহলে আমাদের আর কি কি তাহলে ফোর্স কাজ করবে ফ্রি বডি ডায়াগ্রামে? এটা নামছে এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে, তার মানে এই দিকে একটা 3a কাজ করবে। আর কি ফোর্স কাজ করবে? g/10,
এই ত্বরণ নিয়ে এটা ওপরের দিকে উঠছে, তাহলে নিচের দিকে আমাদের আরেকটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে কত 3 ইন্টু g/10। ক্লিয়ার হলো? তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এই দিকে হচ্ছে টি 3 কেজি নিচের দিকে, আর এটার অ্যাক্সিলারেশন হচ্ছে এ এই দিকে, যার জন্য আমরা এখানে কি করলাম 3 এ একটা উপরের দিকে করলাম, আর লিফটটা যদি উপরের দিকে ওঠে তার সঙ্গে পুরো সিস্টেমটাই উপরের দিকে উঠবে, সেই জন্য এখানে 3g/10। তাহলে এখান থেকে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম থেকে উপরের দিকে দুটো ফোর্স কাজ করছে, কি কি P প্লাস 3a, তাই তো? আর নিচের দিকে হচ্ছে এই দুটো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 3g প্লাস 3g/10। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মোটামুটি কত 33g/10। এবারে চলে আসো এইটার জন্য। এটার ক্ষেত্রে আমাদের কি হবে, কি কি ফোর্স কাজ করবে বলো? উপরের দিকে হচ্ছে টি, নিচের দিকে আমাদের কত ফোর্স কাজ করছে 1.5 ইন্টু জি। এটা উপরের দিকে উঠছে এই অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে এটার জন্য উপরের দিকে যদি ওঠে তাহলে এই দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা কত হয়ে যাবে 1.5 ই। আবার দেখো এইটা লিফট উঠে যাচ্ছে g/10 ত্বরণে, তাহলে লিফটের ত্বরণের জন্য এর উপরে আমাদের একটা ফ্রি বডি ডায়াগ্রামে আমাদের আরেকটা ফোর্স চলে আসবে, সেটা হচ্ছে কত হবে বলো 1.5 ইন্টু g/10। ঠিক আছে? তাহলে উপরের দিকে শুধু টি কাজ করছে আর বাকি সব ফোর্স নিচের দিকে। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন বসিয়ে দিচ্ছি। আর 2 নম্বর আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে t is equal to 1.5 into g/10 plus 1.5g plus 1.5 a। ঠিক আছে? তাহলে এই আমাদের টোটাল এটা দাঁড়িয়ে গেল। তাহলে এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে টি এর ভ্যালুটা বের করতে হবে। তোমরা বাড়িতে টি এর ভ্যালুটা বের করো। টি এর যা ভ্যালু হবে 2t হয়ে যাবে হচ্ছে স্প্রিং এর রিডিং। ঠিক আছে? বেশ, নেক্সট প্রবলেমে আমরা চলে আসি। ছ নম্বর প্রবলেমটা স্ক্রিনের মধ্যে তোমরা দেখো। ফাইন্ড the figure shows two masses m1 and m2 connected by a rope. If there is no friction between mass and the table, find the acceleration of the system. এটা খুব সহজ প্রবলেম। এরকম একটা টেবিল রয়েছে, টেবিলের কোণার মধ্যে আমাদের একটা পুলি লাগানো আছে। এই পুলির মধ্যে একটা মাস নিচের দিকে ঝুলছে, সেই মাসটা হচ্ছে 2 কেজি বলে দিয়েছে, m2 is equal to 2 কেজি। আর এখানে একটা মাস রয়েছে, সেটা হচ্ছে m1, এই m1টা হচ্ছে 5 কেজি। ঠিক আছে? ফার্স্ট আমরা দেখি কি কি ফোর্স কাজ করবে। কি কি ফোর্স কাজ করবে খুব সহজ। এদিকে টেনশন টি, এটাও টেনশন টি, এদিকে একটা 2g, আর এই যেখানে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এইদিকে 5g, আর এর রিঅ্যাকশনটা হচ্ছে আর তো কোনো ফোর্স কাজ করবে না। ঠিক আছে? তো ধরো এটার অ্যাক্সিলারেশন নিচের দিকে হচ্ছে, এই অ্যাক্সিলারেশন নিচের দিকে নামছে, তাহলে এটা এই অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি আমরা। তাহলে প্রথমে যদি আমরা এই 5 কেজিটা করি, এখানে দেখো আর 5g এই দুটো ব্যালেন্স করে যাবে, কারণ যেহেতু উল্লম্ব দিকে ভার্টিক্যালি কোনো মোশন থাকছে না, সেই জন্য এই দুটো ব্যালেন্স করে যাবে। শুধু আমাদের এই হরাইজন্টাল ডিরেকশনে কনসিডার করতে হবে। তাহলে হরাইজন্টাল ডিরেকশন এখানে কত হবে, টি হবে,
আর এ অ্যাক্সিলারেশন নিয়ে এই দিকে যাচ্ছে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামে এই দিকে একটা 5e করে দেবো। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত, t হচ্ছে 5a। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি এইটার জন্য আমাদের কি দাঁড়াচ্ছে, 2 কেজিটার জন্য এই দিকে হচ্ছে 2g, ওপরের দিকে হচ্ছে t, আর এইটা এই দিকে অ্যাক্সিলারেশন থাকবে, তার মানে এই দিকে আসবে 2a। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদের কি ইকুয়েশন হবে বলো, t প্লাস 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 2g, তাই তো? তাহলে t এর জায়গায় আমরা বসিয়ে দেব 5a প্লাস 2a ইজ ইকুয়াল টু 2g, और a ইজ ইকুয়াল টু 2g বাই 7। আমাদের এটাই বের করতে দিয়েছে যে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হয়ে যাবে। ঠিক আছে, g এর ভ্যালু তুমি 10 বসিয়ে দাও, 20/7 যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই। ওকে, বেশ, নেক্সট আমরা প্রবলেম 7 এ চলে যাই। 3 blocks of masses m1, m2 and m3 are connected by massless springs as shown in the figure below on a frictionless table. If m1 is equal to 10 kg, m2 is equal to 6 kg and m3 is equal to 4 kg, then find t2. তো প্রবলেমটা আমাদের খুব ইজি প্রবলেম, এটাও বহু কম্পিটিটিভ এক্সামে থাকে। প্রবলেমটা হচ্ছে এইরকম তিনটে মাস রয়েছে, m1, m2, m3, এইরকম তিনটে মাস রয়েছে, এরা একটা স্ট্রিং দিয়ে লাগানো আছে, এরকম পরপর স্ট্রিং দিয়ে লাগানো আছে। এটা হচ্ছে m1, m2 আর m3। m1, m2, m3 ভ্যালু দেওয়া আছে। m1 এর ভ্যালু কত দেওয়া আছে, m1 এর ভ্যালু হচ্ছে তোমার 10 কেজি, m2টা 6 কেজি আর m3টা হচ্ছে 4 কেজি। আর এটার উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম। কত ফোর্স অ্যাপ্লাই করছি, 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। তার জন্য এখানে টেনশন হবে, ধরো এইখানে টেনশন হচ্ছে T1 আর এখানে হচ্ছে T2, আমাকে বের করতে হবে T2। তাহলে এই প্রবলেমটা আমরা খুব সহজে কিভাবে সলভ করব। প্রথমে দেখো, এই যে 40 নিউটন ফোর্সটা আমরা অ্যাপ্লাই করলাম, তার জন্য এই m1, m2, m3 তিনটেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমি যদি এই তিনটেকে একটা সিস্টেম ধরি, তাহলে 40 ইজ ইকুয়াল টু টোটাল মাস কত, m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু এ, কারণ এই 40 নিউটনটা তিনটের উপরেই কাজ করছে। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাবো, এ ইজ ইকুয়াল টু কত হবে, 40/m1 প্লাস m2 প্লাস m3, মানে 40 এখানে হয়ে যাবে 20, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমাদের বের করতে হবে T2টা। তো নেক্সট আমরা ওই একই টেকনিকে আমরা এগোবো, যে T2 যে ফোর্সটা সেটা কার উপরে কাজ করছে। T2 ফোর্স, এই যে টেনশনটা, এই স্ট্রিংয়ের টেনশন, এটা কি করবে, এই দুটোকে একসঙ্গে টেনে নিয়ে যাবে। তার মানে পরের বারে আমরা করব কি, m1টাকে বাদ দিয়ে দিলাম, শুধু এই দুটোর উপরে কাজ করছে। তাহলে T2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, m2 প্লাস m3 ইন্টু এ। তার মানে হচ্ছে কত, এখানে হচ্ছে 10 ইন্টু 2 মানে 20 নিউটন। যদি আমাদের T1 বলতো, T1টা শুধু m3-র ওপরে কাজ করছে, তাহলে T1 ইজ ইকুয়াল টু m3a মানে 4 ইন্টু 2 মানে 8 নিউটন হয়ে যেত। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করব। নেক্সট 8 নম্বর প্রবলেমটা আমি পড়ছি।
এখানে একটা ছবিতে দেখো তোমরা, যেখানে একটা দেওয়া আছে, একটা ফিগার ড্র করা আছে, বলেছে ফাইন্ড দ্য টেনশন ইন স্ট্রিং বি। এখানে স্ট্রিংগুলোর একটা নাম দেওয়া আছে, এ স্ট্রিং, বি স্ট্রিং, সি স্ট্রিং। এই স্ট্রিংটা এখানে যে অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, ফাইন্ড দ্য টেনশন ইন স্ট্রিং বি। তো আমি এখানে টেনশানগুলোকে আমরা ভাগ করে নিচ্ছি। এইটাকে ধরো আমাদের দেখানো আছে T1, আর এই টেনশানটাকে আমি T2 করে নিলাম, ঠিক আছে। আর এইখানে একটা মাস কাজ করছে mg। ওকে, তাহলে দেখো প্রথমে আমি এই T2টাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দিই। এটা 45 বলে এটাও 45, তাহলে এই দিকে হয়ে যাবে T2 cos 45, আর এই দিকে আরেকটা এর কম্পোনেন্ট থাকছে, সেই কম্পোনেন্টটা হয়ে যাবে T2 sin 45। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে কি ইকুয়েশনটা আসবে? T1 ইজ ইকুয়াল টু হচ্ছে T2 cos 45, আর এখানে আসছে mg, m এর মাস, mটা কত দেওয়া আছে? 100 কেজি। তাহলে আমরা লিখতে পারি mg ইজ ইকুয়াল টু হচ্ছে T2 sin 45। ডিভাইড করে দাও, তাহলে T1 বাই mg দ্যাট ইজ ইকুয়াল টু T2 cos 45 বাই T2 sin 45। T2 কেটে যাচ্ছে, এটা এসে যাচ্ছে cot 45। cot 45 এর ভ্যালু আমরা জানি 1, তার মানে T1 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে mg। m হচ্ছে 100 কেজি আর g হচ্ছে 10, তার মানে 1000 নিউটন। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 1000 নিউটন টেনশন কাজ করবে বি এর উপরে। আচ্ছা, নেক্সট আমরা 9 নম্বর প্রবলেমটা, 9th প্রবলেম পড়ছি। প্রবলেমটা বলছে আ কনস্ট্যান্ট ফোর্স F ইজ ইকুয়াল টু m2g বাই 2 is applied on the block of mass m1 as shown in the figure. The string and the pulley are light and the surface of the table is smooth. Find the acceleration of m1. তাহলে আবার হরাইজন্টাল টেবিলের প্রবলেমে আমরা করব। আগে একটা প্রবলেম করেছি, এখানে দুটো মাস রয়েছে, এই দিকে হচ্ছে m2 মাস রয়েছে আর এখানে m1 মাস রয়েছে। ওকে, আর এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কনস্ট্যান্ট ফোর্স F। এই F ইজ ইকুয়াল টু বলে দিয়েছে তোমাকে যে F এর ভ্যালুটা হচ্ছে m2g বাই 2। তাহলে F যে ফোর্সটা, সেই F এর ভ্যালু হচ্ছে m2g বাই 2, এই ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে অ্যাক্সিলারেশন অফ m1 এর অ্যাক্সিলারেশন বের করতে হবে। তো ধরো আমরা কি ফোর্স কাজ করছে আগে দেখে নিই। এই দিকে হচ্ছে m2g আর এটা হচ্ছে টেনশন T, এখানেও টেনশন T, ঠিক আছে। অ্যাক্সিলারেশন যে কোনো দিকে হতে পারে, এই দিকেও হতে পারে বা এই দিকেও হতে পারে, যেটা খুশি আমরা করে নেব। ধরো আমরা ধরে নিলাম যে আছে m1 আর m2, অ্যাক্সিলারেশনটা ধরো এই দিকে হচ্ছে a, তার মানে এটাও এই দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। প্রথমে m2 মাসের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। m2 মাসের জন্য কি ফোর্স কাজ করবে? m2g এই দিকে কাজ করবে, এই দিকে একটা T কাজ করবে, তাই তো। আর দেখো অ্যাক্সিলারেশন এই দিকে হচ্ছে, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য আমরা এই পাশে আরেকটা m2a করে দেব। তার মানে ফার্স্ট যে ইকুয়েশনটা আসবে T প্লাস m2a
ইজ ইকুয়াল টু m2g, তার মানে t ইজ ইকুয়াল টু m2 ইন্টু g মাইনাস e, এখান থেকে পেয়ে গেছে। বেশ, এবারে আমরা চলে আসি এইটা ফ্রি বডি ডায়াগ্রাম, এটার জন্য যদি ড্র করি, এটার জন্য আমরা কিভাবে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব? দেখো এটা কি করা যায়, এটা এই দিকে হচ্ছে টি ফোর্স কাজ করছে। আচ্ছা, এই উল্লম্ব বল যে ফোর্সটা সেটাকে ব্যালেন্স করে যাবে, সেই জন্য আর আমি দেখাইনি। এই দিকে এফ ফোর্স কাজ করবে, এটা এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকে আমাদের একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে m1a। তাহলে এটার জন্য আমাদের কি দাঁড়াচ্ছে, t ইজ ইকুয়াল টু f প্লাস m1a। f এর ভ্যালু কত দেওয়া আছে, m2g বাই 2 প্লাস m1a। t এর ভ্যালু আমরা প্রথমেই পেয়ে গেছি, 1 নম্বর ইকুয়েশন আমরা t এর ভ্যালুটা পেয়েছিলাম, সেই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, m2g মাইনাস m2a ইজ ইকুয়াল টু m2g বাই 2 প্লাস m1a। ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে যদি একদিকে নিয়ে চলে যাই, তাহলে আমাদের কি আসছে, a ইন্টু m1 প্লাস m2, আর m2gটাকে যদি আমরা এই পাশে নিয়ে চলে আসি, m2g মাইনাস m2g বাই 2, মানে দাঁড়াবে কত, m2g বাই 2 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা পেয়ে যাব, a ইজ ইকুয়াল টু m2g বাই 2 ইন্টু m1 প্লাস m2। ঠিক আছে, তাহলে এভাবে আমরা এটার ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই রইল। এই রকমই অনেক তোমরা প্রবলেমগুলো, নিউটনস লয়ের যে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো রয়েছে, সেই প্রবলেমগুলোতে মেইনলি আমরা যদি ফোর্সগুলোকে বুঝতে পারি যে কোন কোন ফোর্সগুলো কাজ করছে, এবং তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নিলে খুব সহজেই তোমরা যে কোনো প্রবলেমই কিন্তু সলভ করতে পারবে। তোমরা দেখো বিভিন্ন বইতে, এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নিউটনস ল থেকে অবশ্যই প্রবলেম থাকে। এই সি ভার্মার বই থেকে তোমরা দেখতে পারো বিভিন্ন প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোর সলভ নিজে নিজে করতে পারো। আর যদি কারো আজকের সম্বন্ধে কোনো রকমের ডাউট থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই লিখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই ভিডিওটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিওগুলো আসলে তোমরা নোটিফিকেশানে দেখতে পাও। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। ওকে, বাই।